জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালোম। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন, প্রার্থনা শুনবেন, অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। কিন্তু আমি পাবো যে কিনা আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপ্তায়িত হয়েছি, যে তিনি আমার একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, আমার সকল পাপের ক্ষমা দিতে পারেন। আমার সকল পাপ তিনি নিজে প্রাণ দিয়ে আপন রক্ত ঝরিয়ে তিনি কিনে নিয়েছেন আমাদের পরিত্রাণ দেওয়ার জন্য। তাই বলছে সে পরিত্রাণ পাইবে যে আমার নামে বিশ্বাস করবে, যে আমি স্বর্গ থেকে এসেছি, পিতার কাছ থেকে এসেছি। আর বলছে যে কেউ আমাতে বিশ্বাস করে একজন বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। আশা করি আমরা বাক্য সবাই বুঝতে পারছি। আর পুরো একদম শেষ লাইনে কি বলছে, যে কিন্তু যে অবিশ্বাস করে, এখানে আবার কিন্তু আসছে, যে কিন্তু অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। মানে এইখানে কিন্তু কথা বলা হচ্ছে কেন, যে বিশ্বাসীদের মধ্যে যদি আবার অবিশ্বাস ঢুকে পড়ে, সে যদি না স্থির থাকতে পারে প্রভু যীশুর প্রতি শেষ দিন পর্যন্ত, সে যদি অবিশ্বাস করে যে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমার পাপের ক্ষমা হয়েছে না হয়নি, আমার জীবনে ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা আসছে, কবে তার সমাধান হবে, আমি তার প্রতি বিশ্বস্ত আছি, আমি কি অনন্ত জীবন পাবো, আমার জীবনটা কেমন ভাবে চলবে, আমার জীবন গতি কেমন হবে। এখানে বলছে কিন্তু যে অবিশ্বাস করে প্রভু যীশুর প্রতি, তার কিন্তু দণ্ডাজ্ঞা করা চাইবে। এইখানে সুসমাচার যারা পেয়েছে শোনেনি তাদেরও হবে, যারা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বস্ত হয়ে বিশ্বাস হারিয়ে ফেলছে তাদেরকেও দণ্ডাজ্ঞা করা হবে। দণ্ডাজ্ঞা মানে তাদেরকে সেই শেষ দিনে যখন প্রভু যীশু তিনি কিনা আপন প্রতাপে তিনি বিচার করতে বসবেন, আর সেই সময় তার কাছে সকল হিসাব পাই পাই চোকাতে হবে। তিনি যে সুসমাচার দিয়েছে, তিনি যে বাক্য দিয়েছে, তার প্রতি আমরা যে বিশ্বস্ত হওয়ার পরে অবিশ্বাসী হয়েছি, আমরা যে আপন আপন শয়তানের পথে চলে গেছি, নিজের নিজের সুখ অভিলাষের জন্য আমরা যে নিজেদের পথ বেছে নিয়েছিলাম, তার পথ থেকে আমরা বিশ্বস্ততা থেকে অবিশ্বাসী হয়েছি, পথ সরিয়ে নিয়েছি, সেগুলোর সব কিছু দণ্ডাজ্ঞা, সব কিছুর কথার উত্তর আমাদের দিতে হবে, আর সেই স্বরূপ আমাদের শাস্তি পেতে হবে। আমেন, হালেলুয়া। আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা সবাই প্রভু যীশুতে যখন বিশ্বস্ত হয়েছি, যখন তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, অবশ্যই তিনি আমাদের অনুগ্রহ আশীর্বাদ করছে এই বাক্যে। আর আমরা যেমন আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছি, আমরা যেমন ঈশ্বরের কৃপা দয়া পাচ্ছি, তেমন যাতে সমূহ জাতি মানুষরা পায়, সবাই যাতে সেই পাপের পথ থেকে উদ্ধার পায়, ক্ষমা পায়, নিজের জীবনের উপচয় পায়, আমরা তা জগতের মানুষের কাছে যেন সেই সুসমাচার, শুভ বার্তা যাতে বলতে পারি সত্যের সাথে, সাহসের সাথে। তাই তিনি প্রকৃত আমাদের শিষ্যদের শিক্ষা দিচ্ছেন এই সকল বাক্য দ্বারা। আর আমাদের পিতা ঈশ্বর যেমন দয়ালু, আমাদেরকেও তেমন দয়ালু কৃপাবান হতে হবে, যাতে আমরা তার যোগ্য সন্তান রূপে চলতে পারি। কারণ একটা পিতার যোগ্য সন্তান, একটা পিতার প্রকৃত সন্তান সে, যে কিনা সেই পিতার সাদৃশ্যে তার মতন করে চলে। পিতা যেমন ধার্মিক, দয়ালু, কৃপাবান, প্রেমময়, তার সন্তান যদি তেমন হয়, সেই তার প্রকৃত সন্তান। তাহলে বাক্য কি বলছে আমরা যদি একটু খুলে নিই। লুক 6 অধ্যায়ের 36-37 পদ। তাহলে এখানে বাক্য কি বলছে, লুক 6 অধ্যায়ের 35, 36, 37 পদে কি বলছে, যে তোমাদের
পিতা যেমন দয়ালু তোমরাও দয়ালু হও, তুমি সকলকার প্রতি দয়াবান দেখাও, কৃপাবান হও। আমাদের পিতা ঈশ্বর তিনি যেমন সকলকার প্রতি আশীর্বাদ অনুগ্রহ করেছেন, সকলকার প্রতি দয়া দেখিয়েছেন, যখন তিনি সেই তার সন্তান একমাত্র পুত্র যিশুকে ক্রুশে দেওয়ার আগে পর্যন্ত তিনি তার সকল যাতনা তিনি ধরে রেখেছেন, বা তার সন্তান কোনো রকম উপচাকা করেনি, বা তার সন্তান কোনো রকম উপদ্রব করেনি, ঝগড়া অশান্তি ক্লেশ কোনো কিছু কারোর উপর কিছু করেনি। যেমন দয়ালু দয়াবান দেখিয়েছে, তোমাদের পিতা যেমন দয়ালু তেমন তোমরাও দয়ালু হও। আর কি বলছে, আর তোমরা বিচার করিও না। কারোর বিচার করার কোনো মানুষের কোনো অধিকার নেই যে আমরা ওর বিচার করব। বিচার তো করবেন একজনই, প্রভু যীশু খ্রিস্ট, যিনি কিনা যার আকাশ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। সেই একজন বিচারপতি, তিনি বিচার করবেন। বিচার করার ক্ষমতা মানুষের নয়, কারণ তিনি সেই ন্যায্য বিচারক যে কিনা আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করে থাকেন, যিনি কিনা আমাদের সমস্ত পাপের নিষ্পত্তি করে থাকেন। আর তাই তিনি বলছেন যে আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আমরা যদি কারোর বিচার না করি তাহলে আমরা বিচারিত হইব না। আমরা কারোর মনের ব্যথা জানি না, কার মনের ব্যথার কারণে সে কোন পথে চলছে আমরা জানি না। আজকে আমি একজন ধার্মিক আছি, আমি প্রভুর পথে চলছি, আর একজন সে অবিশ্বাসী, সে প্রভুকে কোনোদিন জানে না, বোঝে না, সে একজন মদ মাতালে নানান রকম নেশাগ্রস্ত হয়ে ব্যভিচারের পথে চলে গেছে। আর পিতা ঈশ্বর তার হৃদয়ে কথা বলে যদি তার মন পরিবর্তন করে প্রকৃত রূপে তার চরণতলে আনে, আর সে সত্যের আত্মায় মন ফিরিয়ে যদি তার প্রতি একবার ফেরে, তাহলে আমাদের থেকে সে যদি বিশ্বস্ত হয়ে দাঁড়ায়, তাহলে আমরা যে তার প্রতি বাজে কথা বলেছি, আমরা যে তাকে বিচার করে অধার্মিক গণিত করেছিলাম, আর পিতা ঈশ্বর কি করবেন, যে তাকে বিচারে সেই আশীর্বাদ অনুগ্রহ করবেন। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, আজকে আরেকটি সুন্দর সময় তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করতে এসেছি। প্রভু, আমরা জগতের কাজে সারাদিন ব্যস্তবাহিত হয়ে পড়ি, তোমার কাছে নাম গান আরাধনা স্তুতি প্রার্থনার হয়তো আমাদের সময় হয় না, আমাদের জগতের মাঝে চলি, কিন্তু আমরা যে তোমার আজ্ঞা শিক্ষা সকল বাক্য সকল পালন করে চলছি, তার মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে আশীর্বাদ ব্লেসিং নামাচ্ছ, তুমি আমাদের যোগ্য সন্তান রূপে গণিত করছো। পিতাগো, তোমায় ধন্যবাদ করি যে তোমার সত্য বাক্য আমাদের মাঝে সর্বদা রেখেছ। পিতাগো, তোমায় ধন্যবাদ করি। আজকে প্রভু প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা প্রভু প্রার্থনার রিকোয়েস্ট দেয় ফোনের মাধ্যমে, যে সকল সন্তানরা তাদের প্রার্থনার রিকোয়েস্ট দেয় ফোন করে, সেই সকল সন্তানদের জন্য আজকে প্রার্থনা করি তুমি তাদেরকে ব্লেসিং আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তাদের যা কিছু রোগ ব্যাধি, তাদের যা কিছু সমস্যা, শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, সব আশীর্বাদ তুমি করবে, কারণ তোমার কাছে আছে সমস্ত কর্তৃত্বের অধিকার, তুমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। প্রভু, তোমার কাছে আছে সেই ব্লেসিং, তোমার কাছে আছে সেই আশীর্বাদ, তুমি আজকে তোমার সন্তানদের দাও। আজকে যারা তোমার কাছে প্রার্থনা ব্রতী হয়, আজকে যারা তোমার কাছে যাচনা করে, তুমি তাদের দাও তোমার সত্য শিক্ষা, তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ, তাদের শারীরিক মানসিক আর্থিক সকল প্রয়োজন মেটাও। প্রভু, যার যতটুকু প্রয়োজন তুমি দিয়ে আশীর্বাদ করো। কাউকে অভক্ত রেখো না, কাউকে চোখের জল ফেলতে দিও না, কাউকে দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না। পিতা, তুমি তো দয়ালু, কৃপাময়, অনুগ্রহকারী ঈশ্বর, তোমার কাছে সবই সামর্থ্য আছে। পিতা, আমরা জগতে শয়তান দিয়াবলের মধ্যে থেকে চলি, এই জগৎ তো শয়তান দিয়াবলের, কিন্তু তুমি আমাদেরকে সব কিছুকে পদতলে দলন করে আমাদের সকল কর্তৃত্বের অধীন করেছো। পিতা, তার জন্য ধন্যবাদ করি। আর সেই সকল সন্তানরা আজকে যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় রোগের শোকে যাদের জীবন জর্জরিত হয়ে গেছে, যারা অন্ধকারে পাপের পথে পড়ে আছে, তাদেরকে তুমি ফেরাও। পিতাগো, তাদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদ দাও। পিতাগো, আজকে যারা যাচনা করে তোমার কাছে প্রার্থনার জন্য, তুমি তাদেরকে দাও। পিতাগো, তাদের হয়তো বছর বছরের বন্ধ কাজ পড়ে আছে, বছর বছরের বন্ধ আশীর্বাদ পড়ে আছে, তুমি আজকে সব পূরণ করে দাও যিশু নামেতে। তারা তোমায় ধন্যবাদ দেবে, প্রশংসা করবে, গৌরব করবে, দু হাত তুলে নাচবে। প্রভু, তুমি তাদেরকে আরোগ্য দিয়েছো, কারণ তোমার কাছে যে কেউ আসে তুমি কাউকে খালি হাতে ফেরাও না। প্রভু, আজকে ইউটিউব থেকে যে সকল সন্তানরা প্রার্থনার রিকোয়েস্ট দেয়, প্রভু সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের নাম জানি না, তাদের কি সমস্যা আমি জানি না, প্রভু তুমি সব কিছু জানো। সেই সকল সন্তানদের তুমি নাম ধরে ধরে তুমি তাদের
পরিবার দেখে দেখে আশীর্বাদ করো প্রভু গো। যে সকল সন্তানরা সেই ইউটিউব কমেন্ট সেকশনে যেসব প্রার্থনা রিকোয়েস্ট দেয় প্রভু, তাদের জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি। তুমি তাদের ব্লেসিং আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তুমি তাদের প্রার্থনায় উত্তর দাও পিতা, তারা যেন তোমায় দু হাত তুলে সর্বদা ধন্যবাদ দিতে পারে। যে সকল সন্তানরা সে আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বার দেখে ফোন করে প্রার্থনা নিচ্ছে প্রভু, আমাদের প্রার্থনা করার সাথে সাথে তুমি তাদের উত্তর দাও প্রভু, ব্লেস করো। কারণ তুমি তাদের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত গণনা করে রেখেছো। কোন সন্তানের কি আশীর্বাদ প্রয়োজন দরকার তুমি সব কিছু জানো পিতা গো। তাদের সব কিছু প্রয়োজন মিটিয়ে দেওয়া ঈশ্বর তুমি। তুমি তোমার সন্তানদেরকে কোনো মতে অভুক্ত, কোনো মতে সেই ক্ষুধার্ত রাখো না। তারা যা কিছু প্রার্থনা করে সব কিছু উত্তর দিয়ে তুমি তাদের খিদে মিটিয়ে দাও প্রভু। তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আজকে যে সকল সন্তানরা তারা মায়ের আঁচল পেতে ভিক্ষা চাইছে, তোমার কাছে তাদের আঁচল ভর্তি করে দাও প্রভু। আজকে যে সকল বাবারা তারা সেই প্রভু করজ জোরে নত জানু হয়ে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের হাত ভরে দাও প্রভু। আজকে যে সকল সন্তানরা তাদের নিজে নিজে প্রার্থনা উৎসর্গ করছে, তুমি তাদেরকে ব্লেসিং করো, তাদের মনের কথা সকল শোনো পিতাকে দয়া করো। এই ভিডিও যে সকল সন্তানরা দেখছে, পরবর্তী তারা যে সকল তোমার বিশ্বাসী সন্তানরা দেখবে প্রভু, সকলকে তুমি তোমার বাক্যে তোমার এই প্রার্থনায় ভিডিওতে আশীর্বাদ করো। কারণ প্রভু এই প্রার্থনা একমাত্র দয়ালু কৃপা প্রভু যিশু নামেতে আমরা চেয়ে থাকি। আর যিশু নামেতে যা কিছু যাচনা করা হয় তুমি উত্তর দিয়ে থাকো, তুমি আমি বিশ্বাস করি। কারণ তুমি তোমার বাক্যে বলে যে কেউ আমার নামেতে ডাকবে আমি উত্তর দেবো, আমি প্রার্থনা দেবো, আমি সাড়া দেবো। পিতা তোমায় ধন্যবাদ করি। যিশু নামেতে আমরা যখন তোমার কাছে সকল প্রার্থনা উৎসর্গ করি নততার সাথে, নম্রতার সাথে, বিশ্বাসের সাথে, আর তুমি তা উত্তর দিয়ে থাকো পিতা। তোমার সন্তানরা আজকে যারা ইউটিউবে, যারা প্রভু আজকে ফেসবুকে, যারা প্রভু আজকে সেই ফোন করে আমাদের কাছে প্রার্থনা রিকোয়েস্ট চেয়েছে, আর তাদের জন্য আমরা এই মুহূর্তে প্রার্থনা করি তুমি তাদের জীবনে এমন ব্লেসিং আশীর্বাদ নামাবে, তারা প্রভু কোনো দিন তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ ভুলতে পারবে না। তাদের জীবনকে পরিবর্তন করবে, তাদের সকল রোগ ব্যাধিকে সুস্থ করবে, তাদের পরিবার পরিজনদের সকল সমস্যা দূর করে তাদের জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদ দেবে পিতা, বিশ্বাস করি। হালেলুয়া রাজা, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য, তোমার মঙ্গল সর্বদা সন্তানদের প্রতি বর্তে। তোমার প্রতি যে কেউ বিশ্বাস করে যাচনা করে, তোমার কাছে যে কেউ বিশ্বাস করে আসে, কাউকে তুমি খালি হাতে ফেরাও না পিতা, বিশ্বাস করি। হ্যাঁ দয়ালু রাজা প্রভু, তোমায় ধন্যবাদ করি। আজকে যতজন সন্তান তারা প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছে, তাদের প্রার্থনা উত্তর পেয়ে গেছে যিশুর নামেতে, আমি বিশ্বাস করি। যিশুর নামেতে তুমি তাদের ব্লেসিং আশীর্বাদ করেছো, যিশুর নামেতে তুমি তাদের আরোগ্যতা সুস্থতা নামিয়েছো, তাদের শারীরিক মানসিক যা কিছু প্রভু, আর্থিক যা কিছু প্রবলেম তুমি তা দূর করেছো প্রভু। তোমার সন্তানদের কোনো মতে তুমি সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। তোমার কাছে যে কেউ বিশ্বাস করে প্রার্থনা চেয়েছে তুমি উত্তর দিয়েছো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদেরকে সকল আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছো পিতা, বিশ্বাস করি। হালেলুয়া রাজা, তোমার ধন্যবাদ 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 করি। আজকে প্রভু জগতে আমরা সেই সকল সন্তানরা তোমার কাছে প্রার্থনা দ্বারা আরোগ্যতা সুস্থতা পেয়ে থাকি। জগতের ডাক্তার হয়তো না বলে দেয়, জগতের মানুষ আমি পারবো না বলে দেয়, কিন্তু তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর যে তুমি আমাদেরকে বলো না আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। তাই পিতা বিশ্বাস করি তোমার যে সকল সন্তানরা রোগের শোকে ভারাক্রান্ত হয়ে গেছে, তোমার যে সকল সন্তানরা আজকে ধার দেনা এই সমস্যায় আজকে জর্জরিত হয়ে গেছে, তুমি সেই সন্তানদেরকে প্রভু পরিত্রাণ দিচ্ছ, অনুগ্রহ আশীর্বাদ দিচ্ছ, তাদেরকে তুমি বিশ্রাম দিচ্ছ এই প্রার্থনা এই ভিডিওতে, আমি বিশ্বাস করি পিতাগো। আজকে যে সকল সন্তানরা তোমার কাছে নত জানু হয়ে প্রার্থনা করছে, এই ভিডিও দেখছে, এই প্রার্থনা করছে পিতাগো, তুমি তাদের হ্যাঁ আমেন বলে উত্তর দিচ্ছে। হালেলুয়া রাজা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি দয়ালু কৃপাময় রাজা ধীরাজ ঈশ্বর, তোমার সকল কর্তৃত্ব দেয়া আছে, তুমি সব কিছু দিতে পারো। রোগের থেকে, শয়তান দিয়াবলের থেকে, আমাদের যা কিছু আর্থিক, শারীরিক, মানসিক প্রয়োজনীয় সব কিছু তুমি আমাদের উদ্ধার করে থাকো। আজকে যে সকল সন্তানরা ব্যথায়, যন্ত্রণায়, তাড়নায়, দুঃখে, কষ্টে জর্জরিত হয়ে আছে, তাদেরকে তুমি সারিয়ে তুলছো, ভালো করছো, সুস্থ চাঙ্গা করছো। দয়ালু পিতা, তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তোমার সকল সন্তানকে সর্বদা তুমি ধরে রেখো তোমার অনুগ্রহ আশীর্বাদ দ্বারা, তোমার ব্লেসিং দ্বারা। কাউকে তুমি বিনষ্ট হতে দিও না, কাউকে চোখে জল ফেলতে দিও না, সকলকে চোখে জল তুমি মুছিয়ে দাও প্রভু। সকলকে তুমি তোমার ব্লেসিং আশীর্বাদের ছায়াতে রাখো, তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাতে রাখো পিতা গো। তুমি মহান প্রভু, তোমার কাছে সবই সম্ভব পিতা। তুমি দয়া করো, তোমার সন্তানদের কৃপা করো, করুণা করো। আজকে যত সন্তানরা সেই ইউটিউবের দ্বারা তোমার প্রার্থনা ভিডিও দেখে, তারা প্রার্থনা রিকোয়েস্ট দেয় কমেন্ট সেকশনে, তারা প্রভু যারা ফোন করে আমাদের কাছে প্রার্থনা চায়, তাদেরকেও তুমি ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো প্রভু। তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখে
তুমি তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করে থাকো বিশ্বাস করি। প্রভু আজকে যতজন সন্তানরা আমাদের সেই ইউটিউবে আছে, যতজন ভিউয়ার্স দেখছে, তুমি তাদেরকে ব্লেসিং করো তোমার এই বাক্যে প্রার্থনা। প্রভু তোমার সন্তানদের কর্ণের হৃদয় দিয়ে ভিতরে প্রবেশ করো, আর তাদের ভিতরে থাকা সকল শয়তান দিয়াবলকে মেরে ফেলো যিশুর নামে। তাদের ভিতরে থাকা সকল রোগ ব্যাধির আত্মাকে যিশুর নামেতে তুমি আরোগ্যতা করে দাও। প্রভুকে তুমি ব্লেস করো, তোমার সন্তানদেরকে তুমি এই মুহূর্তে ওঠাও সকল রোগ থেকে, ব্যাধি থেকে, সকল সমস্যা থেকে যিশুর নামেতে। যিশুর নামেতে তুমি তাদের টাচ করো, ব্লেস করো, যিশুর নামেতে তাদের হিলিং করো। হ্যাঁ প্রভুকে তুমি সে একমাত্র হিলিংময় ঈশ্বর। তোমার হোলি স্পিরিটের আগুনে সকল শয়তান দিয়াবলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। তাদেরকে তোমার মহিমা দেখাও। তোমার কাছে কত প্রার্থনা যাচনা করে সন্তানরা সেই ইউটিউবের মাধ্যমে কমেন্ট সেকশনে লেখে। তুমি সকল সন্তানকে আশীর্বাদ করো। যত ভিউয়ার্স দেখছে প্রভু এই ভিডিও, সকলকে তুমি আশীর্বাদ করো। যারা পরবর্তীতে দেখবে সকলকে তুমি তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দাও। তাদের পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো পিতাগো। যে সকল সন্তানরা সেই চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে প্রভু, সকলকে তোমার দয়া কৃপা করুণা দাও প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সন্তানরা তোমার বাক্য প্রচার করে, তোমার এই ভিডিও যাতে জগৎ জগতে মানুষ তারা আশীর্বাদ অনুগ্রহ পায় সেরকম ভাবে সে শেয়ার করে প্রভু। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, একজনও যেন বিনষ্ট না হয় পিতাগো। সকলকে তোমার দয়া কৃপা করুণার মধ্যস্থতায় রেখেছো পিতা, বিশ্বাস করি। আজকে এই ভিডিও প্রার্থনাতে যতজন সন্তানরা সম্পূর্ণ দেখলো পিতা, সকলকে আশীর্বাদ করলে, তুমি দয়া কৃপা করুণা করলে। যারা প্রভু প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছিল তাদের প্রার্থনা তুমি উত্তর দিয়ে সাক্ষ্য দিয়েছো, আমি বিশ্বাস করি। তারা জগতে জাতি জাতি মানুষের কাছে সাক্ষ্য দেবে যে দয়ালু পিতা প্রভু যিশু একমাত্র আরোগ্যকারী ঈশ্বর। তিনি আমার সুস্থ করেছে, তিনি আমার সমস্যার সমাধান করেছে, তিনি আমার জীবনের সব কিছু পূরণ করেছে, এমনকি তিনি আমার পাপের ক্ষমা করে অনন্ত জীবন দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন, তাকে আমাকে হাত ধরেছে। বিশ্বাস করি প্রভু তুমি সকল সন্তানকে আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো, দয়া কৃপা করুণা করেছো। ধন্যবাদ রাজে, ধন্যবাদ তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। হ্যাঁ দয়ালু প্রভু যিশু, আজকে যতজন সন্তান এই প্রার্থনা ভিডিও দেখছে, যা পরবর্তীতে দেখবে, সকলকে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণায় করে দিলে পিতা, বিশ্বাস করে তারা তোমার দু হাত তুলে সাক্ষ্য দেবে পিতা, বিশ্বাস করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের এক জাতের প্রিয় পুত্র, আমার উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।